হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে না অনেক ফুল ফুটেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তবে সাদা ফুল খুব একটা বেশি গাছ থেকে তোলা হয়নি, তার কারণ হচ্ছে আজ না প্রচুর কাঞ্চন ফুল ফুটেছে। দেখো, পুরো বাবামণির আসন কাঞ্চন ফুল দিয়েই সাজিয়েছি। আর এটা হচ্ছে ওই ঘিয়া কালারের কাঞ্চন ফুল। ফুলটা বেশ ভালো, কিন্তু এটার খারাপ হচ্ছে পাপড়িগুলো না ভীষণ নরম, একটু রাখলেই পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। সাদা কাঞ্চন ফুলটা যেমন খুব সুন্দর পাপড়ি আর কি, শক্ত পাপড়ি হয়, বাট এই কাঞ্চন ফুলের না পাপড়িগুলো ভীষণ সফট। তো দেখতেই পাচ্ছ বাবামণির পুরো আসনটাই একদম কাঞ্চন ফুল দিয়ে সাজিয়েছি। তো আমার আসন সাজানোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সেই কমেন্টগুলো পড়তে। তারপরে চলে আসলাম একটু বাইরে। দূর থেকে দেখতে পাচ্ছি দুটো প্রজাপতি খুব সুন্দর করে এখানে খেলছে। তো ভাবলাম একটু ভিডিও করি, বেশ ভালোই লাগছিল দেখতে। এই দেখো, এখনও দেখতে পাচ্ছ গাছে কিন্তু অনেক ফুল আছে। সব ফুল যে তোলা হয়েছে সেটা না। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি, আর এরকম যখন গাছের মধ্যে না প্রজাপতি আসে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসি দেখতে। তারপরে চলে আসলাম ঘরে। এবার তো শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানানো। আমার না বেশ কিছুদিন ধরেই সবজি দিয়ে খুব ইচ্ছা করছিল পাস্তা খেতে। তো আমি তো বেশিরভাগই আলু দিয়েই বানাই। ওই চাউমিন মশলা, আলু, গোলমরিচ আর হচ্ছে সস, এটা দিয়েই বানাই হালকা করে। তো আজকে ইচ্ছা করছিল যে একটুখানি সবজি দিয়ে বানাই। তো এই যে বানানো তো শুরু করে দিয়েছি। আর আয়ুষ তো এরকম সবজির গন্ধ পেয়ে বুঝে গেছে আমি সবজি দিয়ে পাস্তা বানাচ্ছি। ও তো বারবার রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে, কেননা ও চাউমিন পাস্তা ভীষণ পছন্দ করে। শুধু ওর দোষ দেবো কেন, আমি আর মামুনি আমরাও ভালোবাসি খেতে। তো প্রায় অনেক দিন পরেই সবজি দিয়ে এরকম বানালাম। আসলে আমার না এরকম পাস্তা সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে ভালো লাগে, সকালবেলা আমার একদমই হালকা খেতে ভালো লাগে, তোমাদেরকে তো আগেই বলেছি। আর আমার না একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, তো তার জন্য আমি বেশিরভাগ সময় মুড়িই খাই। তো আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু বানাই, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় না আয়ুষের টিউশন থাকে। তো খুব একটা এখন বানানো হয় না পাস্তা সন্ধ্যাবেলা। তো তার জন্য আজকে ব্রেকফাস্টেই এরকম সবজি দিয়ে পাস্তাটা বানিয়ে নিলাম। ব্যাস, তারপরে সবাইকে বেড়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম পাস্তা। তো এই দেখো, তো একটা জিনিস আমি বানিয়েছি, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা কি তোমরা কি কেউ বুঝতে পারছো? না না, চকলেট না, এটা এটা হচ্ছে সাবান। তো এই যে সাবানটা বানিয়েছি হচ্ছে, এর মধ্যে দিয়েছি হলুদ, অ্যালোভেরা, নিম। তো নিমের যেহেতু আমি পাউডার দিয়েছি, তার জন্য একটু ওপরটা কেমন কেমন হয়ে গেছে। তো এর মধ্যে আছে একটু কফিও দিয়েছি, অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা এটা জেল দিইনি, আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, তো সেই অ্যালোভেরার যে মানে যেটা জেলটা আর কি সেটা দিয়েছি, কেনা জেল দিইনি। আর তারপর সাবান যেরকম বানায় সেরকম বানিয়েছি। আর এই সাবানগুলো ভীষণ উপকারী। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে বানাবো, তাই বানিয়ে নিলাম। তারপরে তো রান্না বান্না, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর এই যে এখানে বানিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজা। আর সব সবজির মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার ভেন্ডি, সেটা সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। ভেন্ডি ভালো লাগে, আর তারপরে ভালো লাগে হচ্ছে আমার ফুলকপি খেতে। তো এই যে ভেন্ডি ভাজা আর ভেন্ডি সেদ্ধ, এই দুটো আমার ভীষণ প্রিয়। ভেন্ডি পোস্তও ভালো লাগে, কিন্তু ভেন্ডির এমনি যে সবজি বানায় সেটা আমার খুব একটা ভালো লাগে না। ওইটাও ভালো খাই, কিন্তু ভেন্ডি সেদ্ধ আর ভাজাটা বেশি পছন্দের। আর এখানে একটু বানিয়ে নিয়েছি, এটা আছে হচ্ছে একটুখানি সজনে শাক আছে, আর তার সাথে একটু পাট শাক ছিল, পাট শাকটা আমি আনিয়েছিলাম। আর আমি না কী করছি, একটু একটু করে সজনে পাতার সাথে মিলিয়ে মিলিয়ে বানাচ্ছি। তার কারণ হচ্ছে বলেছি পাট শাক আমার ভীষণ ভালো লাগে, আর এখন তো পাট শাক তো একদমই শেষ, নেই বললেই চলে। আর আজকে না মোটামুটি আমার একটু ভালো ভালো
পছন্দের খাবারগুলোই বানাচ্ছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমার বড় মাছ খুব একটা ভালো লাগে না, মানে কাতলা মাছ তাও খাই, কিন্তু রুই মাছ খুব একটা আমার ভালো লাগে না। তো আয়ুষের জন্য তো রুই মাছ করতেই লাগে। তো আজকে না আমি একটু মানে ওই যে রাস্তা দিয়ে যায় যে মাছওয়ালা, তো তার কাছ থেকে একটু আমি মোরলা মাছ নিয়েছিলাম। মোরলা মাছগুলো বেশ ছোট ছোটই আছে। তো সেটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। আর এই ভাজাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে খেতে, তাই না? তো আইস যেহেতু ছোটো মাছ খাবে না, তো ওর জন্য পাপা বাজার থেকে নিয়ে এসেছে পমফ্রেট। আগে না আইস একদমই পমফ্রেট মাছ খেত না, বাট এখন দেখছি যে না, পমফ্রেট মাছটা বেশ ভালোই খাচ্ছে। তো এখানে আমি সর্ষে বাটা দিয়ে বানিয়ে নিয়েছি পমফ্রেট, আর এই যে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর আমারও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না পমফ্রেট মাছ খেতে। তবে মামুনি হচ্ছে সামুদ্রিক মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো এটা মামুনির জন্য আজকে খুব ভালো আর কি মাছের মেনু হয়েছে। তো দারুণ, পরে যেহেতু আমি কমেন্টটা করছি, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো আমরা তো খাবো মাছ দিয়ে, পাপা হচ্ছে খাই নিরামিষ, মানে পেঁয়াজ রসুন খায়, মাছ মাংস ডিম খায় না, তোমাদেরকে বলেছিলাম। তো এই যে এখানে একটু পাপাই ডাঁটা নিয়ে এসেছিলো, তো ডাঁটা দিয়ে ডাল বানিয়ে দিয়েছি একটু সবজি দিয়ে। তো এই ডালটা বেশ ভালোই লাগে খেতে। তো আমরা না এখানে গাঠি কচু দিয়ে দিই, আর এটা তারপরে দিয়ে দিই হচ্ছে হলুদ পাতা। ওই গন্ধটা কিন্তু দারুণ লাগে, হলুদ পাতার গন্ধটা। তোমরা কে কে খেয়েছো হলুদ পাতা দিয়ে ডাল অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ পছন্দের হলুদ পাতা দিয়ে ডাল, আর তার মধ্যে থাকবে হচ্ছে বেশি করে গাঁঠি কচু। তারপরে এখানে বানিয়ে নিয়েছি আলু পটলের সবজি। আমাদের না একটু রান্নাটা বেশি রকমেরই হয়, তার কারণ হচ্ছে পাপা খায় ভেজ আর আমরা খাই ননভেজ। তো তার জন্য ভেজ ননভেজ মিলিয়ে অনেক রকমই রান্না করা হয়। তো এখন তো আলু পটল হয় না, খুব কম বাড়ি আছে। তো এই হলো আজকে আমার লাঞ্চের মেনু। সন্ধ্যাবেলা হঠাৎ করে খুব ইচ্ছা করছিল যে একটু আইসক্রিম খাই। তো আইস টিউশন গেছিলো, ওকে বললাম আসার সময় নিয়ে আসবি। আর আমার না বাটারস্কচ খেতে ভীষণ ভালো লাগে, সেইটা কাপ হোক কিংবা কোন, ভীষণ পছন্দের। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।